हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आज के शुरू करছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও। আর আমি হচ্ছে স্নান করে এখন রান্নাঘরে এসে গেছি। সকাল সকাল যেরকম রান্নার চাপ থাকে, তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাংসের তরকারি করব। তো এটা তারই জন্য মশলা কষছি। আর এই তরকারিটা হচ্ছে ভোলা মাছের তরকারি, যেটা কালকে রাতে করেছিলাম। আর যতটা রয়ে আছে এটা এবেলাও হয়ে যাবে, দুপুরবেলার মতন সবারই হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে মাংসের তরকারিটা কষে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘরে যাব। ওইদিকে তো তরকারি হচ্ছে, আমি হচ্ছে আরও একবার মুখ হাত পা ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ ওই যে রান্না করছিলাম বলে। আর ঠাকুর দেওয়া হয়েও গেছে। লাস্টে এসে আমি হচ্ছে ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বাসি ঘরটা পরিষ্কার করব। তাই এখনও হচ্ছে। আর এই মাংস তরকারিটা হচ্ছে দেবো ওকে আজকে টিফিনের জন্য। টিফিন তো প্লাস হচ্ছে এটা রাতেও হয়ে যাবে সবার জন্য বলা ভুল, তার মধ্যে তো বাবা খায় না। আর মা হচ্ছে খেলে এক পিস খায়, আর আমিও সেম এক পিসই খাই, বেশি খেতে পারি না এখনো পর্যন্ত। তো যাই হোক, আমার এখানে তরকারি হয়ে এসছে। এবার হচ্ছে গরম মশলা তো দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। আর তরকারির মধ্যে একটু দেখলাম নুনটা কম হয়েছে, তো শেষের দিকে আর একটু নুন দিয়ে এবার হচ্ছে নামিয়ে নেবো। তো তরকারি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি। শুকনো শুকনো বলতে হালকা একটু গ্রেভি রেখেছি। আবার ঠান্ডা হয়ে গেলে তরকারিটা না আরও বসে যাবে। আর রুটি দিয়ে খাওয়ার মতনই তরকারি করেছি আজকে। রান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে একটু চুলটা গাজরে নেবো। আর ওর হচ্ছে খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আর এই হচ্ছে কপালে আমার না দুখানা ফোসকা হয়েছে। ওই বাড়িতে যখন ছিলাম আর বাবা ইলিশ মাছ এনেছিল, আর সেই ইলিশ মাছ ভাজতে গিয়ে আমার এই কপালে তেল ছিটকেছে। সেটা হচ্ছে মাছের ডিম যখন কড়াই ছেড়েছিলাম তখন। তোর খাবার রেডি করে দিয়েছি, ও হচ্ছে এবার নিচে চলে যাচ্ছে। আর এই হচ্ছে ওর টিফিনটা আমার হাতে। এবার হচ্ছে আমিও দোকানে যাব। এখন হচ্ছে 6টা বাজতে যায়, এখন হচ্ছে একটু টাইম পেলাম। কখন থেকে আসবাব করছিলাম, কিন্তু হাত যেন ফাঁকা হচ্ছিল না। কাজের পর থেকে কাজে মানে হাতের মধ্যে কাজ এসেই যাচ্ছে। তো যাই হোক, কাজ করতে পুরো ঘেমেও গেছে একদম। তো এখন হচ্ছে গাছে জল দিতে এসেছি। কালকে তো মানে ছাদটা পরিষ্কার করেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো পুরো, তখন তো আর কিছু দেখানো যায়নি। তো এখন হচ্ছে দেখাচ্ছি, এই যে ছাদটা পুরো পরিষ্কার হয়ে আছে। তবে গাছগুলো একটু মানে সকালবেলা জল দিয়েছি, তবে তেমন আজকে জল দেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। খুব অল্প অল্প জলই পেয়েছে বলতে গেলে। গাছগুলো নেতিয়ে গেছে। লঙ্কা গাছের পাতা তো দূর থেকে দেখা যাচ্ছে যে নেতিয়ে গেছে। আগেও জল দিতে হবে এই গাছগুলোতে। তো ছাদটা কিন্তু অতটাও পরিষ্কার লাগছে না, মানে আপাতত যেরকম ছিল তার থেকে অনেক পরিষ্কার আছে এখন। না, আর একটু পরিষ্কার করা বাকি রয়েছে, পরিষ্কার করব। হাতে একটু সময় দরকার। তাছাড়া হচ্ছে এখন গাছে আমি হাত দিতে নিজেও ভয় পাচ্ছি। কালকে পেয়ারা গাছটা অনেক কষ্টে মানে আমি নিচু হয়ে হাত দিয়েছি কোনো মতে। মানে আমি কালকে একটা ডালে দেখছিলাম দুখানা শুঁয়োপোকা। জাস্ট আমি ওই ডালটা ফলও ছিল না, কেটে আমি নিচে ফেলে দিয়েছি। আর বাই চান্স যদি আমি ওই হাত দিয়ে তুলবো, তারপর যদি হাতে ফোটে তো গেল। তো কালকে ভিডিওতে দেখেছো যে সত্যি আমি মানে কদিন ধরে টানা বলেই যাচ্ছিলাম সবেদা গাছে যে এত ফুল আসছে, ঝরে পড়ে যাচ্ছে। আমি মা তো কন্টিনিউ লাগিয়ে রেখেইছি। যে তারপর হচ্ছে নজর দিইনি, জানি তো ফল ধরেনি। দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না সত্যি কথা। মানে আমি তো গাছের কাছে অনেকটাই দাঁড়িয়ে আছি বলতে গেলে। মানে যখন আমি কলা গাছের পাতাটা কাটতে গেলাম, ওই তখনই আমার চোখ কী হলো, ফল দেখছি। তারপর দেখি অনেকগুলো ফল ধরে রয়েছে। তো যাই হোক, এদিকে পেয়ারা গাছ, এদিকে সবেদা গাছ। দুটো হচ্ছে এই কাঠচাপা গাছটা ফুল কমে গেছে অনেক। এই যে আস্তে আস্তে যে এত গরমের সময় মানে বর্ষার মুখে মুখে এই ফুলটা ফোটা শুরু হয়। আস্তে আস্তে এবার হচ্ছে পাতাও ঝরে যাবে। গাছটা তখন পুরো ন্যাড়া হয়ে যাবে, ডালগুলো শুধু ওই বেরিয়ে থাকবে। এখানে হচ্ছে এই গোলাপ ফুলটা কালকের থেকে একটু বড় হয়েছে, মানে কালকের মধ্যে বলা যায় ফুটেই যাবে। এখন একটুখানি ফুটে গেছে। এই যে
একটুখানি ফুটে গেছে গোলাপটা, আর একটুখানি মানে আর একটুখানি না, কালকে বলতে গেলে অনেকটাই ফুটে যাবে। তবে এটা না, এই গোলাপ ফুলের জাতটা মানে যে বড় গোলাপগুলো হয় সেটা, মানে এটা তো ঘরে, যার জন্য হচ্ছে কুড়ির সাইজটা অনেকটা ছোট হয়েছে। সন্ধ্যেও হয়ে গেছে, এবার হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুরটা দেবো। তো এই সবে হচ্ছে ঘরে এলাম, 15 মিনিট আগে এসে, কারণ এবেলা রান্না নেই বলে ভেবেছিলাম ভাত করতে হবে, তো দেখলাম ভাতও করতে হবে না, ভাত অনেকটাই রয়েছে, তাই ভাবলাম যে একটু ফ্রেশ হই। অনেকদিন হচ্ছে ফ্রেশ হই না, একটু ফ্রেশ হই। ফ্রেশ বলতে তো প্রত্যেকদিন হচ্ছে গা হাত পা শুধু যা ধুয়ে নিয়ে একটুখানি কোনো মতে শাওয়ার মাগলাম না মাগলাম, ওই দুটোই সমান একই বলতে গেলে। তো ভাবছি ফেস প্যাক তো নেই, কি মাখবো, ভাবছি একটু বেসন মাখে মুখে এই সময়। আর মাথায় আজকে তেল দেবো ভাবছি, অনেক দিন হয়ে গেছে মাথায় তেল মাখা হয় না। তো আমি এখন হচ্ছে জামাটা চেঞ্জ করে নিলাম, আর একটু মুখও ধুয়ে নিলাম ভালো করে, সাবান দিয়ে মুখ ধুয়েছি। আর আমার ফেস ওয়াশটা না শেষ হয়ে গেছে, আর ও একটা না মামা আর্থের নতুন ফেস ওয়াশ নিয়ে এসছে, ভিটামিন সি। তো ডেলি গ্লো যাই হোক না কেন, আমি না ফেস ওয়াশটা 2বার ইউজ করেছি, প্রচুর চোখ জ্বালা করে। আমি মুখ যতই ভালো করে ধুই না কেন, বিশেষ করে তো চোখটা খুব জ্বালা করে অনেকক্ষণ ধরে। তো সেই কারণে হচ্ছে আমি ফেস ওয়াশটা আর ইউজ করি না, ওই করে। তাই ভাবলাম যে আজকে একটু ফেস প্যাক মুখে ইউজ করি, আর আমার ফেস প্যাকও শেষ হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন 2 চামচের মতন, আর একটু আলু ঘষে নিয়েছি আলুর রসটা নেওয়ার জন্য। এই দুটো জিনিসই এরকম থিকনেস রেখেছি। তো এটা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে এটা লাগাবো। আর বেসন লাগালেও কিন্তু মুখ ভালো পরিষ্কার হয়, কোনো ফেস প্যাকের থেকে বলা যায় কিছু কম না। তো যাই হোক, এটা 10 মিনিট রেখে তারপর মুখটা ধুয়ে নেবো। তবে হ্যাঁ, এটা শুকিয়ে গেলে খুব টান টান লাগে, তখন হচ্ছে একটু তুলতে অসুবিধা হয় আমার। তবে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে আবার ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। আর আজ অনলাইন থেকে এই পার্সেলটা এসছে, তবে এখানে ডেলিভারি হয়নি, ওর কাজের ওখানে ডেলিভারি হয়েছে, সেখান থেকে ওর নিয়ে এসছে। আমি বলেছিলাম ওকে অন্য একটা অর্ডার দিতে, তবে এই লাক্সা নামেরই একটা পিলিং আছে, তো সেটা কিন্তু এসছে এইটা। তারপর অর্ডারটা চেক করলাম, দেখলাম যে ভুল করে আমরা এটাই অর্ডার দিয়েছি, কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে গেলাম, ক্যান্সেল হলো না, তাই বাধ্য হয়ে এটাই নিতে হলো। তো এটা তো আজকে নিয়ে নিয়েছি, তবে এটা এখন আর ব্যবহার করব না, ইচ্ছা করছে না, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।